সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত। প্রথমে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের হাতে আপডেট সংবাদের পর বিস্তারিত। আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে গাজা যুদ্ধ। আরো জানিয়ে দিব ইসরায়েলের রকেট ছিল ফিলিস্তিন যোদ্ধারা। আরো থাকছে যুদ্ধদেহী আমেরিকাকে চূড়ান্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করল রাশিয়া। এবার ইরাকে তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড। যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও কিছু পরিবর্তন আনলো হামাস। সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে সফল জেলেনস্কি। ক্ষমতা প্রক্রিয়া শাস্তি কমাবেন না বাইডেন। এবং সর্বশেষ জানিয়ে দেব একই সাথে ইসরায়েলের 6টি সামরিক ঘাঁটি উড়িয়ে দিল হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ইরান ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে গাজা যুদ্ধ। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির চুক্তি প্রক্রিয়া শেষ করতে চাওয়ার ঘোষণার মধ্যে মারাত্মক যুদ্ধ পরিস্থিতিতে ফিলিস্তিন ভূখণ্ড কাঁপছে। যুদ্ধ মধ্যপ্রাচ্য সফর সমাপ্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল বুধবার বলেছেন, গাজা যুদ্ধের অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি এখনো সম্ভব। হামাসের মিত্র লেবাননে ইরান সমর্থিত প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লাহ ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ একজন সিনিয়র কমান্ডার নিহত হওয়ার একদিন পর তারা এই হামলা চালালো। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজার যুদ্ধবিরতি রোডম্যাপ প্রচারের জন্য একটি সফরে শেষ পর্যায়ে দোহায়। ব্লিংকেন বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিটি শেষ করতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করবে। হামাস মঙ্গলবার মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের কাছে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে এবং ব্লিংকেন বলেছে, প্রস্তাবিত সংশোধনী কিছু কার্যযোগ্য এবং কিছু সম্পাদনযোগ্য নয়। হামাসের একজন সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বলেছেন, তারা একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহার চেয়েছে। ইসরায়েলের রকেট ছিল ফিলিস্তিন যোদ্ধারা। আবারও ইসরায়েলের রকেট ছিল ফিলিস্তিন যোদ্ধারা। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে চালানো হামলা এই রকেট ছোড়া হয় জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ভিডিও ফুটেজে দক্ষিণ অঞ্চলে অনেক এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠতে দেখা যায়। পরে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করা হয় রকেট। তবে এই হামলায় ক্ষয়ক্ষতির তথ্য এখনো ভালোভাবে দেয়নি তেল আবিবে। গাজা ইসরায়েলি আগ্রাসন প্রতিবাদে প্রায় ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে রকেট মিসাইল ছুড়ে আসছে হামাস সহ অন্যান্য ফিলিস্তিন স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। হামাস চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সূত্র ফাস্ট টুডে। এবার যুদ্ধদেহী আমেরিকাকে চূড়ান্ত জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করল রাশিয়া। আমেরিকা নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি এন্ট্রোনভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং অন্যান্য যুদ্ধদেহী পদক্ষেপের চূড়ান্ত জবাব দেবে মস্কো। একই সঙ্গে তিনি বলেছেন, যদি ওয়াশিংটন সংকট সমাধানের জন্য আলোচনায় বসতে চায় তাতেও প্রস্তুত রয়েছে তার দেশে। গতকাল রাশিয়ার জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেছেন অ্যান্টনভ। একদিন আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। 2022 থেকে 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে আসছে। এর বিরোধিতা করে মার্কিন সরকার মস্কোর বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সম্পর্কে রাশিয়ার রাষ্ট্রদূত বলেছে, রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে মার্কিন সরকার নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণার মধ্য দিয়ে রুশের জনগণকে অভিনন্দন জানিয়েছে। তিনি বলেছেন, আমেরিকা মিত্র হওয়ার জন্য রাশিয়া কখনোই পেরাপেরি করছে না, তবে সততার ভিত্তিতে আমেরিকার সাথে সংলাপে বসতে মস্কো আন্তরিক। এর সত্ত্বেও আমেরিকা যে যুদ্ধদেহী মনোভাব দেখাচ্ছে তার চূড়ান্ত জবাব দেওয়ার জন্য আমাদেরকে বাধ্য করেছে। আমরা প্রয়োজন সেই জবাব দেব। সূত্র ফাস্ট টুডে এইচআইবি। ইরাকে তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইরাকের ইরবিলে একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছে। বুধবার রাতে এই দুর্ঘটনা হয়। কর্তৃপক্ষ জানায়, তেল শোধনাগারে গোদামে আগুন লাগে, এরপর তা ছড়িয়ে পড়ে পুরো শোধনাগারে। রিফাইনারি বিভিন্ন ভবন এবং স্থাপনা ভস্মীভূত হয়ে গেছে ওই অগ্নিকাণ্ডে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, এই ঘটনায় দগ্ধ কমপক্ষে 10 জন। তবে তারা সবাই সংখ্যামুক্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। সূত্র ফাস্ট টুডে।
ইরাকে তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইরাকের ইরবিলে একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছে। বুধবার রাতে এই দুর্ঘটনা হয়। কর্তৃপক্ষ জানায় তেল শোধনাগারে গোদামে আগুন লাগে, এরপর তা ছড়িয়ে পড়ে পুরো শোধনাগারে। রিফাইনারি, বিভিন্ন ভবন এবং স্থাপনা ভস্মীভূত হয়ে গেছে ওই অগ্নিকাণ্ডে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এই ঘটনায় দগ্ধ কমপক্ষে 10 জন। তবে তারা সবাই সংখ্যামুক্ত। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কিভাবে এই আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। সূত্র পাঁচ টুডে। এবার সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করল জেলেনস্কি। কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক সফরে সৌদি আরবে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এরপরই বৈঠক করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। বুধবারের এই বৈঠকে সফল বলে ব্যাখ্যা দিয়েছেন জেলেনস্কি, জানিয়েছেন সংবাদ মাধ্যম ফ্রান্স 24 নিউজ আরব। আগামী সপ্তাহে সুইজারল্যান্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে শান্তি সম্মেলন। সে আয়োজনকে ঘিরে আলোচনা করেন এই দুই নেতা। এর পাশাপাশি সৌদি ইউক্রেন দ্বিপাক্ষিক নানা ইস্যুতেও আলোচনা হয় তাদের মধ্যে। 15-16 জন অনুষ্ঠিত হবে। কিয়েভের লক্ষ্য ইউক্রেন থেকে রুশ বাহিনী পুরোপুরি প্রত্যাহার করতে মস্কোর উপর চাপ সৃষ্টি করা। এরই লক্ষ্যে বিভিন্ন দেশে সফর করেছে জেলেনস্কি। সূত্র পাঁচ টুডে। ক্ষমতা প্রয়োগ করে ছেলের শাস্তি কমাবেন না বাইডেন। এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের সাজা কমাবেন কিনা এই বিষয়ে নতুন করে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস। মাদকাসক্তর তথ্য গোপন করে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হান্টার বাইডেন। হোয়াইট হাউসের মুখপাত্র জারিন বিন পিয়ানের গতকাল বুধবার একথা জানান। আগের দিন মঙ্গলবার হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করেন ডিওয়ালার অঙ্গরাজ্যের উইংমিংটের একটি আদালত। হান্টার প্রথম কোন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ছিলেন যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। এখন তার বিরুদ্ধে সাজা ঘোষণার অপেক্ষা। যেসব অভিযোগে হান্টার দোষী সাব্যস্ত হয়েছেন তাতে তার সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সাজা কমানো কিংবা তাকে ক্ষমা করে দেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। তাই সাজা হলে ছেলে হান্টারকে ক্ষমা করবেন বাইডেন, এ প্রশ্ন এখন অনেকের। একই সাথে ইসরায়েলের 6টি সামরিক ঘাঁটিতে হামলা চালালো হিজবুল্লাহ। লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে তারা ইসরায়েলের 6টি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। লেবানন এই গোষ্ঠীটি বলেছে ইসরায়েলি হামলা হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে তারা 6টি সামরিক স্থাপনায় একই সাথে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে গোষ্ঠী জানায় হিজবুল্লাহ যোদ্ধারা 6টি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট ড্রোন দিয়ে হামলা চালিয়ে এবং একই সঙ্গে আরো 3টি ইসরায়েলি ঘাঁটিতে বিস্ফোরণকারী স্কোয়াড ড্রোন পাঠিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে গত 1 ঘন্টায় লেবানন থেকে গালিলিও গিলান মালভূমিতে প্রায় 40টি রকেট ছোড়া হয়েছে। ইহুদি সামরিক বাহিনী জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বেশ কয়েকটি রকেট প্রতিহত করা হয়েছে। অন্যগুলো সরাসরি ইসরায়েল ঘাঁটিকে আঘাত এনে আগুন জ্বালিয়ে দিয়েছে। হিজবুল্লাহর রকেট হামলায় আগুন ধরে গেছে এবং 2 জন হালকা আহত হয়েছেন। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যায়। যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন হিজবুল্লাহ ইসরায়েল সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধ রূপ নিয়েছে। সূত্র পাঁচ টুডে।